এবং আচ্ছা পিএসকের কথা না না ওই স্যাররা থাকলে ভালো বলতে পারতেন। পিএসকেল আমার সাথে সম্পৃক্ত না, তবে যদ্দূর আমি পিএসকেলের সঙ্গে একটা দুটো মিটিংয়ে ছিলাম যে এটা কিন্তু আমি আগেও বলেছিলাম যে পিএসকেল কিন্তু দেওয়া হবে, আপনারা আমাকে বিশ্বাস করেন না। হ্যাঁ, পিএসকেল মানে কমিশন তো ঘোষণা করে আমি তখনও বলেছিলাম যে এটা দিবে। তবে একটা জিনিস যে আসলে তো গত 17-18 বছরে দেশের টাকা যেভাবে লুণ্ঠিত হয়েছে, আপনার সেদিন দেখলাম তো 10 লাখ কোটি টাকা পাচার হয়েছে অল্প কিছুদিন আগে। তো এই দেশে তো আসলে টাকা নেই, প্লাস এখন যেসব ভালো ভালো প্রোগ্রাম নেওয়া হচ্ছে এগুলোতে তো টাকা প্রয়োজন। আমাদের বেতনও তো দেওয়াটা মুশকিল। আমরা অনেক ভালো আছি, আপনারা জানেন না, বিশেষ করে আপনাদের আত্মীয়-স্বজন অনেকে বিদেশে আছে। আপনার খবর নিয়ে দেখেন, এই যে যুদ্ধের কারণে ওয়েস্টার্ন কান্ট্রিতে জিনিসপত্রের দাম, যেটা ইংরেজিতে প্রাইস হাইক বলে, অনেক উচ্চতা চলে গেছে। আপনার চাকরি চলে যাচ্ছে। ওইসব দেশে তো আমাদের মতো না, আমরা যেমন সরকারি চাকরি ঢুকি, আমার কাজ থাকবে না, আমার বেতনটা ঠিক থাকে। ওইসব দেশে 6 মাস যদি কোনো পদ খালি থাকে, সে পদটা মানে স্বয়ংক্রিয়ভাবে অবলুপ্ত হয়ে যায়, ওই পদে আর লোক নিয়ে করা যায় না 6 মাস যদি খালি থাকে। তো আবার বয়সেরও ইয়ে নেই, আপনি যত বয়স পর্যন্ত আপনি চাকরি করতে পারেন। আপনি যদি মনে করেন আমার পক্ষে সম্ভব, তখন আপনি সরকারের কাছে আবেদন করবেন। তো ওইসব দেশে চাকরি চলে যাচ্ছে, বেতন দিতে পারবে আমার চাকরি। বিশেষ করে সবচেয়ে বেশি খারাপ অবস্থা কানাডায়। কানাডায় 4-5 গুণ জিনিসপত্রের দাম বেড়ে, আপনার ফোন করে আপনাদের আত্মীয় থাকলে জেনে নেন। এবং চাকরি সমানে চলে, ওখানে চাকরি পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা মাশাআল্লাহ, আমি নতুন সরকার, নতুন প্রধানমন্ত্রী, উনি তো আমার চোখ, ওনার বয়স কম, উনি এই যে একটা বুদ্ধিমানতা কাজ করেছে তেলের দাম বাড়ানোর জন্য। সব অনেক মন্ত্রী বলছে, উনি তেলের দামটা বাড়ান নেই। তেলের দামটা না বাড়াতে কি হয়েছে, সরকারের অনেক টাকা ভর্তুকি দিতে হয়েছে, কিন্তু অনেক টাকা আবার বেঁচে গেছে। প্রতিটা জিনিসের উপর এটা এফেক্ট হতো, প্রতিটা মানে দ্রব্যমূল্য একদম আকাশ ছোঁয়া হয়ে যেত। নতুন সরকার তখন সেটা সামলাতে পারতো কিনা সন্দেহ, কিন্তু উনি তেলের একটা বুদ্ধিমানের কাজ করে তেলটাকে কন্ট্রোল করছেন। কিন্তু আমরা ওই যে বললাম, আমরা এখন দেশপ্রেমিক হতে ভুলে গেছি, আমরা দেশকে ভালোবাসি না। কেউ করুক, জালিয়াতি করে বিক্রি করুক, যে কিনতেছে সেও তো অপরাধ করতেছে। কিন্তু আমরা মনে করি যে আমার 20 টাকা লাভ হচ্ছে, এখানে যদি তেলটা পেয়ে যায় আর ওখানে যাবো কেন। কিন্তু আমি এটা বুঝতে পারি না যে আমার এটা অনৈতিক কাজ হচ্ছে, এইটুকু আমাদের বুঝতে হবে। এবং আজকে আমার সকালে আরেকটা অনুষ্ঠান ছিল, তো আমরা ওখানে একজন বলতেছিল যে আমার এখন দেশে সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশের মানুষকে জনসচেতন করা। আমাদের মানুষ এখন এই জিনিসটার অভাব সবচেয়ে বেশি, মানে সচেতন আমরা না। এই যে নাহলে কিন্তু জ্বালানির কোনো সমস্যা ছিল না, আমরা নিজেরা এটাকে প্যানিক বাই বলে, ভয় পেয়ে কিন্তু যে এই ধরনের কিছু অনৈতিক কাজ করে ফেলছি। তো পিএসকেল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যেন বলেছেন, আমার এই মুহূর্তে ইয়ে নেই, উনি কিন্তু দিবেন হয়তো, আমি জানি না, আমি তো আগে বাড়ি বলাও ঠিক না, মানে হ্যাঁ একটু ইয়ে, এখন তো এটা তো অ্যারেঞ্জ করে দিতে হবে। অর্থ বিভাগ ভালো বলতে পারতো, এটা তো আমি ভূমিতে এটা জানি না। তবে আমার যতটুকু বিশ্বাস, এটা তো উনি দিবেনই, উনি চাইবেন ওনার লোকজন ভালো থাকুক, এটা তো উনি চান। উনি অত্যন্ত পজিটিভ ইতিবাচক।